সাংবাদিকদের দিকে কি সত্যি টিস্যু বক্স ছুঁড়ে মেরেছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাকি পুরো ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে অপপ্রচার? ভিডিও ভাইরাল হওয়ার পর এবার মুখ খুলেছে শরীয়তপুর প্রেস ক্লাব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিডিওটি যিনি পোস্ট করেছেন সেই গোসাইরহাট উপজেলার ছাত্রদলের এক নেতাও দাবি করেছেন সাংবাদিকদের দিকে নয়, টিস্যু বক্সটি ছুঁড়ে মারা হয়েছিল দলীয় নেতাকর্মীদের দিকে। তাহলে আসল ঘটনা কি? চলুন দেখি নেওয়া যাক পুরো বিষয়টি। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান চলাকালে ঘটে একটি আলোচিত ঘটনা। অনুষ্ঠানের এক পর্যায়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর হাত থেকে একটি টিস্যু বক্স ছুঁড়ে যেতে দেখা যায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে দাবি তিনি নাকি সাংবাদিকদের দিকে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন। কিছু অনলাইন পোর্টাল ও ফেসবুক পোস্টে ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয় যেন সাংবাদিকদের অপমান করা হয়েছে। কিন্তু পরে ভিডিওটি বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে সামনে আসে ভিন্ন তথ্য। যিনি ভিডিও পোস্ট করেছেন গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সেই নেতাও নিজের পোস্টে উল্লেখ করেন, হুইপ মহোদয় সাংবাদিকদের দিকে টিস্যু বক্স ছুঁড়ে মারেননি, তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে টিস্যু বক্সটি ছুঁড়ে মেরেছেন। ভিডিওতে দেখা যায় টিস্যু বক্সটি গিয়ে একজনের গায়ে লাগে এবং তার মাথার টুপি পর্যন্ত খুলে যায়। অর্থাৎ টিস্যু বক্স নিক্ষেপের ঘটনাটি সত্য হলেও সাংবাদিকদের লক্ষ্য করে ছোড়া হয়েছে এমন দাবির পক্ষে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে অনুষ্ঠানে সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলে হুইপ অপু ক্ষোভ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে দলীয় এক কর্মীর দিকে টিস্যু বক্স ছুঁড়ে দেন। ঘটনাটি ভাইরাল হওয়ার পর 12 মে মঙ্গলবার সকাল 11টায় শরীয়তপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সর্দার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা থেকে জানানো হয়, সাংবাদিকদের দিকে টিস্যুর বক্স নিক্ষেপ করা হয়েছে এমন তথ্য বিভ্রান্তিকর ও বানোয়াটভাবে প্রচার করা হয়েছে। প্রেস ক্লাব আরও জানায়, এই ঘটনায় কোনো সাংবাদিক আনুষ্ঠানিক অভিযোগও করেননি। তাদের ভাষায় যাচাই ছাড়া তথ্য প্রচার দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং এ ধরনের অপপ্রচার সমাজে বিভ্রান্তি তৈরি করে। এখন প্রশ্ন হলো, ঘটনাটি কি শুধুই ভুল বুঝাবুঝি, নাকি রাজনৈতিক ও সামাজিক কারণে এটিকে অতিরঞ্জিত করা হয়েছে? বাস্তবতা হলো, টিস্যু বক্স নিক্ষেপের ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে সেটি সাংবাদিকদের উদ্দেশ্যে ছোড়া হয়েছিল কিনা সেই জায়গায় এখনও বিতর্ক ও ভিন্ন মত রয়েছে। অনেকেই হয়তো হুইপ অপুকে রাজনৈতিকভাবে অপছন্দ করেন, সেই কারণেও ঘটনাটি আরও রঙ্গে চঙ্গে করে ছড়িয়ে থাকতে পারেন বলে অনেকে মনে করেছেন। তবে একজন জনপ্রতিনিধি হিসাবে জনসম্মুখে ধৈর্য ও সংযম বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ। সচেতন নাগরিকরা চায় হুইপ অপু সফল হন, কারণ তিনি সরকারের গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং শরীয়তপুরের উন্নয়ন ও অগ্রগতির জন্য ভবিষ্যতে অনেক কাজ করবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষেরও রয়েছে। আমরা চাই না তিনি ব্যর্থ হন কিংবা অযথা সমালোচিত হন, বরং তিনি যেন ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারেন, সেই দোয়া ও প্রত্যাশাই করি। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? এটি কি অপপ্রচার নাকি একজন জনপ্রতিনিধির অনাকাঙ্ক্ষিত আচরণ? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এ ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণধর্মী ও দায়িত্বশীল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।